গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে এসেছি। ইন্টারেস্টিং কিনা সেটা তো তোমরা বলবে। তো সকাল সকাল উঠে পড়েছি, সকাল না উঠেছিলাম হচ্ছে 9টার সময়, এখন বাজে 11:30। তো যাই হোক, এখন বসে বসে আমি 2-3টে জিনিস অর্ডার করলাম, বিকজ আমার কিছু কসমেটিক্স আর কি শেষ হয়ে গেছে, তো সেগুলো আমাকে নিতে হবে। দুটো লিপস্টিক নিলাম, নতুন কালারের আর কি লিপস্টিক নিলাম, তাছাড়া কিছু আর কি ক্রিম নিতে হতো আর কি, সেটা নিলাম। তো সব কিছু নিলাম, নেওয়ার পরে নিয়েছি, অর্ডার দিয়েছি। আসুক, তোমাদের সাথে শেয়ার করব যে কি কালার লিপস্টিক নিয়েছি, কি নিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কালকে শিবরাত্রি রয়েছে, আমি কালকে করব, তো সেটারও মার্কেটিং কিছু করার রয়েছে, সেটা যাবো করতে। আর বিকেলবেলা ইচ্ছা আছে একটু গড়িয়াহাট যাব, কারণ আমি নেক্সট উইকে শিলিগুড়ি যাচ্ছি, আর দোল পড়ে যাচ্ছে। তাছাড়া আমার একটু টুকটাক শিলিগুড়িতে কাজও আছে, তো সেই কারণে দুটো টপ বা এরকম কিছু কেনার ইচ্ছা আছে, 1 পিস টাইপের আর কি। তো গড়িয়াহাট যাব, কারণ আমি অনলাইনে দেখলাম, অনলাইনে ভালো লাগছে, বাট আমি এতটা দেরি করে ডিসিশন নিয়েছি, হাত ব্যথা হয়ে যাচ্ছে। দাঁড়াও, এখন আর কি তোমার দেখাচ্ছে কোনোটা 21 তারিখ আসবে, কোনো 24 তারিখ আসবে, তো কোনো ঠিক ঠিকানা নেই কবে আসবে। তো তার জন্য বেকার দিয়ে লাভ নেই, কারণ আমি নেক্সট উইক চলে যাচ্ছি। আর এখন এই যে দেখতে পাচ্ছ আমার বেডের অবস্থাটা কি, তো সেটা এখন ক্লিন করব। ফোনটা চার্জও নেই, ফোনটা চার্জে দিয়ে তো ব্লগ করছি। কালকে শিবরাত্রি, তো আজকে হচ্ছে আমার ভেজ, যেহেতু আজকে পড়ে যাচ্ছে তাই আজকে ফুল ভেজ। আর আজকে মা একটু গেছে হাওড়াতে, তো তোমাদের সাথে শেয়ার করব যে আজকে আমি কি রেসিপি করছি। খুব সিম্পল একটা রেসিপি, তো চলো চটপট করে তোমাদের সাথে শেয়ার করি। খুব গরম, যাই হোক, এই দেখো আজকে আর আমার খাবার আমি ভাতের মধ্যে দিয়ে দিয়েছি, ছোট্ট হাঁড়িতে ভাত বসিয়েছি, কারণ আমার একার, মা যেহেতু গেছে একটু হাওড়াতে। তো এখানে বসিয়েছি হচ্ছে বেগুন, টমেটো আর আলু, তিনটে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। জানি না বেগুনটা বেশি হয়ে যাবে কিনা, নাহলে রেখে দেবো। আর ভাত বসিয়ে দিয়েছি, আর করব হচ্ছে আমি তেল লঙ্কা, হয় আমার খেতে খুব ভালো লাগে, তো তেল লঙ্কা দিয়ে ভালো করে মেখে একটু ঘি নেব, গরম ভাত দিয়ে খেয়ে নেবো। খেয়ে একদম ভালো করে ঘুম দেবো, ঘুম দিয়ে তারপর তোমাদেরকে বললাম যে বিকেলবেলা একটু বেরোনোর ইচ্ছা আছে, তো সেখানে বেরোবো। তো চলো চটপট করে এখন আমি আপাতত স্নান নিয়ে যাব, কারণ মাথায় আজকে হেয়ার শ্যাম্পু করতে হবে। তো চলো চটপট করে স্নান করে নিই, ফ্রেশ হয়ে নিই, দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, আমার স্নানটা একদম করা হয়ে গেছে। আর এখন কটা বাজে? 1:20 মধ্যে আমার সব হয়ে গেছে। তো এবার লাঞ্চ করব, দেন লাঞ্চ করে ঘুমোবো, তারপর দেখি কি করা যায়। বাইরেটা ভালো রোদ আছে, যতক্ষণ না রোদটা কমছে আমি যাব না। তো দেখা যাক। আর এদিকে লাঞ্চও রেডি হয়ে গেছে, আর শ্যাম্পু করে নিয়েছি, চুলটা এখন ডায়ার করব। দেখো চুলটার অবস্থা, ভাবছি যে হেয়ারটা কালার করাবো। তো তোমরা কমেন্টে বলবে আমাকে কালার করলে ভালো লাগবে কি না, কারণ প্রচণ্ড ব্ল্যাক হয়ে গেছে আমার যেন হেয়ারটা, তো সেই কারণে অনেকদিন কালারও করা হয় না, তো কালার করব। তো চলো। হ্যালো, তো আমি উঠে পড়েছি, এখন বাজে হচ্ছে সন্ধে 6:45, আর আমি অ্যালার্ম দিয়েছিলাম 5:30, এখন 6:45 বাজে। তো উঠে পড়েছি, আর ফ্রেশ লাগছে আমার এখন, বাট খিদে পেয়ে গেছে। সুইগি থেকে দেখছিলাম কিছু অর্ডার দেওয়া যায় কি না, বাট আজকে তো পিওর ভেজ, তাই ফুচকা ছাড়া কিছুই বাইরে খাওয়া যাবে না। তো যাই হোক, উঠে মাকে ফোন করলাম, মা আসছে বলল, আর আমার কাছে এক্সট্রা চাবি আছে, তো চলো, তো বলে দিচ্ছি। যাই হোক, তো এখন রেডি হব, দেন বেরোবো, বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর এখন 1 কাপ চা খেয়ে যাবো, কারণ আমি রাস্তায় চা খেতে একদম পছন্দ করি না। কেউ না থাকলে তো একদমই না, কেউ থাকলে তবুও ঠিক আছে। তো চলো চটপট করে রেডি হয়ে নিই, কারণ 6:15, 6:20 মধ্যে বেরোতেই হবে, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে, সব মার্কেট বন্ধ হয়ে যাবে, আমি গিয়ে ফাঁকা মাঠে গোল দেবো। তো চলো বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমি একদম রেডি হয়ে গেছি, এই দেখো আমার আউটফিট। তোমরা সবাই জানো যে আমি বেশি সাজগোজ করতে একদম পছন্দ করি না, তো যাচ্ছি মার্কেটে, এর থেকে আর বেশি কি সাজবো। একটা ওয়াচ পরে নিয়েছি, ব্যাগ নিয়ে নিয়েছি, আর এই যে
লুকস রেডি। তো চলো বেরিয়ে একদম তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। তো জানো তো ফার্স্টে আমার একদমই ইচ্ছা ছিল না যে বাজার কলকাতায় যাওয়ার। তো তারপর ভাবলাম যে একবার ঢুকেই দেখি। তো দেখি যে এই শার্টটা আর প্যান্টটা আমার খুব পছন্দ হয়েছিল, তার জন্য ভাবলাম ট্রায়াল দিয়ে দেখি যে কীরকম লাগছে আমাকে। তো দেখতেই পাচ্ছ এই দুটো আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি ট্রায়াল রুমে রয়েছি। তো চলো বেরিয়ে তোমাদেরকে ফাইনালি বলছি যে কোনটা কোনটা নিলাম। এই ড্রেসটার সাইজ নিয়ে প্রচণ্ড কনফিউশনে ছিলাম। তো দেখা যাক কোন সাইজটা আমি নিয়েছি, এস না এক্সএস। তো আমি তো বাড়ি চলে এসেছি, আর ওখানে গিয়ে খুব একটা ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল। আর অ্যাকচুয়ালি আমি গড়িয়াহাটে গিয়েছিলাম, তো আমি কিনলাম হচ্ছে বাজার কলকাতা থেকে। ভীষণ সুন্দর সুন্দর কালেকশন ছিল, তো তোমরাও পারলে একবার অবশ্যই কিন্তু বাজার কলকাতায় যেতে পারো। আর আমি কি কি কিনেছি সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি এই হোয়াইট কালার টপটা কিনেছি, এটা হচ্ছে শার্ট। আর মানে শার্ট বলতে এটা ক্রপ টপ টাইপের, মানে শার্টটা ক্রপ। তো আমার তো খুব ভালো লেগেছে, সিরিয়াসলি আমাকে পরেও মনে হচ্ছিল আমার খুব ভালো লাগছে, তো আমি এটা কিনেছি। আর এই টপটা কিনেছি, দেখো এটাও আমার খুব পছন্দ হয়েছে, মানে ভীষণ সুন্দর লাগছে। আর আমার এরকম টাইপের টপ নেই, তো এই টপটাও আমি নিয়ে নিয়েছি। আমি এই প্যান্টটা কিনেছি, এই প্যান্টটা ভীষণ সুন্দর, মানে কাপড়ের কোয়ালিটি খুব সুন্দর, খুবই সুন্দর। মানে এটা সামনের থেকে কালারটা এত মিষ্টি কালার, যে কারণে মানে অনেক কিছু, মানে তোমরা অনেক ধরনের টপের সাথে এটা পরতে পারবে। যেমন স্কাই কালার পরতে পারবে, হোয়াইট কালার পরতে পারবে, ইয়েলো কালার পরতে পারবে, মানে অফ হোয়াইট পরতে পারবে, হোয়াইট তো যাবেই। মানে ভীষণ সুন্দর কাপড়টা। তো এটা তোমরা অবশ্যই বাজার কলকাতায় কিন্তু ট্রাই করতে পারো। আমি বলবো জিন্স তো সবসময় আমরা পরি, বাট খুব সুন্দর, টু গুড। আর এটা হচ্ছে ফাইনাল, মানে যেটা আমি আর কি নিচ্ছিলাম না, বাট আমি ভাবলাম যে এটা নিই। এটার কালারটা জাস্ট অসাধারণ, মানে আমি জানি না কীরকম ভিডিওতে আসছে, বাট ভীষণ সুন্দর। এটা হচ্ছে ওয়ান পিস, মানে হাঁটুর থেকে একটু নিচে, বাট হাঁটুর ওপরেই ধরতে পারো। পার্টি ওয়্যার টাইপের না, ক্যাজুয়াল রয়েছে, কিন্তু ভীষণ সুন্দর। মানে কাটিংটা আমার জাস্ট খুব সুন্দর লেগেছে। দেখো হাতের কাজটা এরকম কচি কুচি মতন দেওয়া আছে, আর হাতটা কিন্তু হাফ হাতা, মানে খুব ছোটও না, কারণ খুব ছোট হাতা আমি একদম পরতে পছন্দ করি না। আর কাটিংটা এরকম রয়েছে, আর পিছনের কাটিংটাও রয়েছে কিন্তু এরকম, ব্যাক পোর্শন এটা। আর অনেকটাই লেন্থে বড়ই আছে, মানে আমার ঠিকঠাকই আছে। তো এটাও ভীষণ সুন্দর, এর কোয়ালিটিও খুব ভালো, খুব ভালো। তার সাথে আমি এই অ্যাঙ্কলেটটা নিয়েছি, এটা আমার খুব পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি আমি শুধু কার পরতাম পায়ে, তো শুধু কার ভাবলাম যে না ভালো লাগে না, ছিঁড়ে যায়। তো এগুলো আর কি ভালো লাগলো, দেখা যাক কতদিন চলে আর কি আমার পাতে, বাট আমার তো খুব ভালো লেগেছে। তো এটা নিয়েছি। আর মায়ের জন্য একটা নাইটি নিয়েছি, মায়ের জন্য আমি এই নাইটিটা নিয়েছি, আর মায়ের খুব পছন্দ হয়েছে। আশা করি তোমাদেরও মনে হয় ভালো লাগবে, কারণ এই প্রিন্টটা আমার খুব পছন্দ হয়েছে, আর এই কালারটা কিন্তু মায়ের একদম ছিল না, দ্যাটস ওয়াই আমি এই নাইটিটা নিয়েছি। আর কাপড়টা কিন্তু খুব ভালো, মানে আমি অ্যাকচুয়ালি জামা কাপড় কেনার আগে কাপড়টা দেখি, কারণ কাপড়টা কমফোর্টেবল কিনা, পরে আরাম পাবে কিনা। আর মায়েরা তো সবসময় কাজ করে, রান্না বান্না করে, তার জন্য গরম যাতে না হয়, তার জন্যই আমি এই নাইটিটাই মায়ের জন্য পছন্দ করেছি। আমাদের সাথে তো সবগুলোই শেয়ার করে নিলাম। এবার ব্যাপারটা দেখো যে বিছানার এই অবস্থা হয়ে রয়েছে, এবার এগুলো সব তুলবো, গোছাগুছি করব। তো আজকের ব্লগটা এত অবধি। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তো কি করতে হবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে, লাইক করে দিতে হবে, শেয়ার করে দিতে হবে। কালকে একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই তোমাদের কাছে আসছে। তো আজকের মতো টাটা।